আজকে আমাদের বাংলাদেশে ইমামদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। আজকে আমাদের বাংলাদেশে এইরকম ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। আজকে দেখেন আমাদের একজন আলেম, তরুণ আলেম, আমার ভাই মাওলানা রইস উদ্দিন, এই রইস উদ্দিন ভাইকে যারা কী করলো, আক্রমণ করেছে, ওনাকে যারা হত্যা করেছে, আমরা আর কঠোর নিন্দা জানাই এবং অতি দ্রুত তাদেরকে আইনের আমরা কাঠগড়ায় দাঁড় করাতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা আলেমদেরকে কী করতেছে, মারতেছে, পিটাইতেছে, হত্যা করতেছে, তাদের বিরুদ্ধে যদি আমরা এখনই যদি রুখে না দাঁড়াই, তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদেরও এইরকম একটা হালত হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যারা কি করতেছে, আমার এই মাওলানা রইস উদ্দিন ভাইকে যারা হত্যা করেছে, এক পুলিশ কি করেছে, ওনার মুখের কাছে পানি নিয়ে গিয়েছিল, কিন্তু তারপর ওনাকে পানি খাইতে দেয় নাই। এমতো অবস্থায় তার চিকিৎসার প্রয়োজন ছিল, তার চিকিৎসা করা হয় নাই, তাকে চিকিৎসা দেয় নাই। এমতো অবস্থায় আমাদের মাওলানা রইস উদ্দিন ভাই যে মারা গেলেন, উনি যে মারা গেলেন, এর কঠিন তীব্র নিন্দা জানাই এবং কি করি, আমরা বর্তমান অভ্যন্তরীণকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমরা জানাই, যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে আপনি অতি দ্রুত আইনের আওতায় নিয়ে এসে ওনাকে দ্রুত কী করবেন, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। যদি আমরা এখনই যদি আর তীব্র নিন্দা না জানাই, তাহলে কি হবে, ভবিষ্যতে কিন্তু আমাদেরকেও কী করতে হবে, আমাদেরকে কিন্তু এরকম পরিস্থিতির ভিতরে সম্মুখীন হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যারা ওলামায়ে কেরাম আছেন, আমাদেরকে সকলকে এককভাবে থাকতে হবে। আর যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করতেছে, এরকম আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছেন, ইসলামকে কটূক্তি করতেছেন, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। ঠিক না ঠিক? তাহলে আজকে আমাদেরকে এই যে আমাদের রইস উদ্দিন ভাইকে যারা হত্যা করলো বা কোনো কারণবশত যিনি মারা গেলেন, তা এর পেছনে যে রহস্য একটা আছে, এই রহস্যকে উন্মোচন করে জাতির সামনে অতি দ্রুত বর্তমান অভ্যন্তরীণকালীন সরকারকে আমরা বলবো, ডক্টর ইউনূসকে অতি তাড়াতাড়ি এটা প্লেস করেন, যাতে আমার জাতি, আমার দেশ, যাতে আসল যে ঘটনাটা এটা যেন আমরা জানতে পারি। জোরে বলেন ঠিক কিনা? এখন দেখেন আজকে বাংলাদেশের পরিস্থিতি এতই খারাপ, বাংলাদেশের অবস্থা এতই নাজুক যে আজকে দেখেন আমাদের কবির বিন সামাদ ভাই, একজন মাওলানা মানুষ, উনি একজন বক্তা, একজন ওয়াইস, তেনার স্টেজে এসে এই যে বিএনপি নেতারা কী করতেছে, তাদের বিরুদ্ধে কথা বলতেছে। এমনকি স্টেজের ভিতরে তাকে গালিগালাজ করা হয়েছে, স্টেজের ভিতরে তাকে অপমান করা হয়েছে, স্টেজের ওপরে স্টেজে থাকা অবস্থায় তাকে কি করা হয়েছে, এরকম অশালীল বাক্য বলা হয়েছে। আর আমি তীব্র নিন্দা জানাই। এমনকি বলি যে ওই সমস্ত বিএনপির নেতা খেতাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এমনকি কী করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এমনকি বলতে চাই, যারা আপনারা কি করতেছেন, যে আলেম ওলামাদেরকে কটূক্তি করতেছেন, তাদেরকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে কুত্তা তারা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা আলেম ওলামারা আমরা সহনশীল, আমরা ভদ্রতা দেখাচ্ছি বিধায় আপনারা একের পর এক কী করবেন, যে ওলামাদের বিরুদ্ধে কথা বলবেন, আলেমদের বিরুদ্ধে কথা বলবেন। আপনি বিএনপি হন, আপনি আওয়ামী লীগ হন, আপনি জাসদ করেন, বাসদ করেন, আপনি যাই করেন না কেন, যদি কোনো এখন থেকে আমি একটা নিউজ প্রচার করতে চাই, এখন থেকে যারা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর এই বিএনপি নেতাকে বলবো যে এই বিএনপি নেতাকে আপনারা যেখানে পাবেন সেখানে কুত্তা পিটা করবেন, জুতা পিটা করবেন। জোরে বলেন ঠিক কিনা?